বাইরে আমার আস্তে আস্তে আজকে সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম বাগানে ভাই। কারফুল ক্ষেতের বাগান, যা দেখা মনটা খুব শান্তি লাগে, তাই আজকে চলে আসছি এই সরাসরি কারফুল ক্ষেতে ভাই, তথ্যগুলি নিয়ে সুন্দর করে দেখবেন ভাই। ভালো লাগিলে লাইক কমেন্ট শেয়ার করিবেন, যাতে গ্রামের দৃশ্যগুলি সবাই দেখতে পারে ভাই। আর যদি গ্রামের দৃশ্যগুলি সবার মাঝে বিলিয়ে না দেন, আপনারা দেখতে না পারে সবাই, তাহলে কিভাবে হবে? গ্রামে কিভাবে দৃশ্যগুলি, গ্রামের কিভাবে মানুষে ফসল করে আজকে, সো তাই নিয়ে আলোচনা করব ভাই। সরাসরি চলে আসছি কৃষকদের সামনে, কৃষকরা বলবে কিভাবে এই কাজগুলি করে বা এই ক্ষেতের মহাজনের কাছে আমরা জিগাবো, তিনি কিছু আলোচনা করবেন কিভাবে এই কারফুল করা হয়। বা এই যে দেখছেন কারফুল ক্ষেতের বাগান, অনেক বড় একটি বাগান, তাই আজকে চলে আসলাম এই বাগানে আপনাদেরকে দেখানোর জন্য ভাই। দেখুন, এই যে দেখুন কিভাবে কারফুল, এই যে ক্ষেতগুলি কিভাবে কষ্ট করে তারা এই ফলনগুলি করতেছে, দেখছেন? এই যে দেখেন মাঠটা অনেক সুন্দর, মাঠটা অনেক ভালো। এই যে দেখেন কারফুল আস্তে আস্তে চলে আসছে। এই যে আমাদের কৃষক ভাই, তিনার কাছে আজকে জিগাবো যে তিনি এই কারফুলগুলি কিভাবে করলেন। আপনি এই এই মাঠটা কিভাবে করলেন এই কারফুলগুলি? আমার পারিক শ্রমিক দিয়া এই হ্যাঁ, হ্যাঁ, কৃষিগুলো করতেছি যাতে মানুষে খায়। হ্যাঁ, এটির মধ্যে পরিশ্রম আছে, ফুল শুঙ্গানো হয়। এই যে দেখতেছেন ফুলটি, হ্যাঁ, হ্যাঁ, এটির ভিতরে আরেকটা ফুল দিয়ে শুকানো লাগে, হ্যাঁ, বেটা ফুল। তাহলেই কার্পুল আসে, না হলে কার্পুলটি আসে না। হ্যাঁ। এই যে ভাইয়ের আমার, এই যে দেখতেছেন আমার পিছনে একটি ফুল দেখতেছেন না আপনারা? এই ফুল কিন্তু আরেক ফুল দিয়া, বেটা ফুল দিয়া বেটি ফুলের শুঙ্গাইতে হয়। এটা অনেক কষ্ট, অনেক পরিশ্রম ভাই। এই শুঙ্গাইলে পরে কিন্তু কার ফুল নামে আসে, তিনি বলল। তাই আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাইয়া বলতাছি ভাই। এই যে একটা ফুল, এই ফুল ছিঁড়া আরেক ফুলকে শুঙ্গাতে হবে, মানে বেটা ফুলটা ছিঁড়া বেডি ফুলটা শুঙ্গাতে হবে, তাহলে কার ফুলটা টিকবে, তাহলে কার ফুলটা হবে। তাই ভাই আপনাদেরকে সুন্দর করে বুঝাই দিতেছি ভাই, সুন্দর করে কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন কিভাবে ফলনগুলি নামানো হয়। এই যে আমাদের কৃষক ভাই, তিনি কিন্তু এই এই ক্ষেতটা তিনার, তিনি এত কষ্ট, এত পরিশ্রম, দিনের পর দিন, রাতের পর রাত তিনি এই ক্ষেত লাগে থাকে পরিশ্রম করে এই বাগানটা তিনি করছে। করে আপনাদের মাঝে এই কারফুলগুলি হইলে বিক্রি করবে, বিক্রি করে যাই কিছু টাকা পায় তিনি, সেই টাকা দেয় কিন্তু তেনার সংসার ফ্যামিলি নিয়ে তিনি চারটা ডাইল ভাত খাইবে। তাই ভিডিওটা আপনারা সুন্দর করে দেখবেন, গঠনমূলক কমেন্ট রাখবেন, যাতে আরও সুন্দর সুন্দর তথ্যগুলি নিয়ে আসতে পারি। দেখেন এই যে দেখছেন, ফুল করা হয়েছে। হ্যাঁ, এই যে কারফুলি করা কিভাবে আস্তে আস্তে এই যে শুঙ্গাইছে যায়, এই যে দেখেন শুঙ্গানির পরে কিন্তু এই ফুলগুলি তেনার টিকছে আস্তে আস্তে। এই যে মাঠটা দেখেন, অনেক বড় মাঠটা, অনেক অনেক বড় মাঠ দেখছেন। এখানে প্রায় মনে করেন যে 2 থেকে 3-4 কাঠা জমি হবে তিন এখানে। কাটা, তিন কাটা। হ্যাঁ, হ্যাঁ, এই যে তিনি বলতেছে 3 কাঠা জমি এখানে হবে ভাই। এত পরিশ্রম, এত কষ্ট কইরা তিনি কিন্তু ক্ষেতটা করছে সরাসরি। তাই আজকে চলে আসছি এই ক্ষেতের মাঝে, যাতে আপনাদেরকে দেখাইতে পারি, আপনারা বুঝতে পারেন কিভাবে আমাদের গ্রামে ফলনগুলি নামানো হয় ভাই। কি পরিশ্রম, কি কষ্ট ভাই, কষ্টর কোনো আর সীমা নাই ভাই আপনাদেরকে। তাই আজকে এইগুলি দেখাইতেছি ভাই। দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, দেখছেন চারিদিকে। এই যে আমাদের কৃষক ভাই, তিনি ঘুরতেছে মাঠে, তাই আজকে সরাসরি আসছি যে মাঠটা আপনাদেরকে দেখাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে চলে আসব। সবাইকে জানাই ভালোবাসার শুভেচ্ছা, ধন্যবাদ।